আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। বেশ কয়েকদিন যাবত একটু চিন্তায় ছিলাম। আমাদের খামারে যে ছাগলগুলো আমরা নিয়ে এসেছি, সেই ছাগলগুলো প্রচুর খাবার নষ্ট করে, ঘাস কেটে দিলে ভালোভাবে খেতে চায় না। তো আমরা যদি আমান ঘাস দিয়ে দিই, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা আমাদের ছাগলগুলোকে ঘাসগুলো বেঁধে দিতাম। ঘাস বেঁধে দেওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে ছাগল খাওয়ার পরে ঘাসের মাঝখানে কেটে দেয়, যার কারণে নিচের দিক থেকে ঘাসগুলো পড়ে যায় এবং অরপুর দিয়ে হাঁটাহাঁটি করার কারণে নাদি এবং চোনা দিয়ে মেখে যায়। ওই ঘাসগুলো নষ্ট হয়ে যায়, যা আমরা পরে গরুকেও খাওয়াতে পারি না। তো আমরা খুব চিন্তায় ছিলাম যে কিভাবে ছাগলের একটা ভালো খাবার ব্যবস্থা করা যায়। তারপর আমরা নেটে দেখলাম যে অনেকেই চিকন রড গুলো দিয়ে খাঁচা বানাইছে এরকম ভাবে। তো আমরা এখনই ছাগলের পিছনে কোনো বেশি টাকা খরচ করতে চাচ্ছি না। এজন্য আমাদের যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো দিয়ে অল্পর মধ্যে একটু নরমাল করে বানিয়ে পরীক্ষা করতে চাচ্ছি যে আসলে এটার ভিতরে ছাগল ভালোভাবে খায় কিনা বা আদৌ খেতে পারে কিনা। তো এই জন্য আমরা কাঠ দিয়ে কিছু জিয়া তার দিয়ে আমরা এইভাবে বানাই। তো আলহামদুলিল্লাহ যা দেখলাম যে ছাগলগুলো খুব ভালোভাবে খাচ্ছে এবং যা কাটা ফেলাইতেছে সেটা মাটিতে না পড়ে নিচে তক্তার উপরে পড়তেছে। তো আলহামদুলিল্লাহ এভাবে খাবার অপচয়টা অনেকটাই কম হয়ে যায়। এভাবে যদি ছাগল খেতে অভ্যস্ত হয় এবং যদি খাবার নষ্ট না করে, তাহলে আমরা সুন্দর করে ওয়ার্কশপ থেকে স্টিল এবং চিকন রড গুলো দিয়ে আমরা আমাদের ছাগলের জন্য বেনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের সময় স্বল্পতার কারণে এখনো ছাগলের জন্য ভালো বাসস্থান দিতে পারি নাই। যেহেতু এখন গরমের সময় ফ্লোরে থাকলে সমস্যা হবে না, এজন্য আমরা এখনই মাছার ব্যবস্থা করছি না। আরো কিছুদিন যাওয়ার পরে আমরা ছাগল সম্পর্কে একটু বুঝি, একটু জানি, তারপরে যদি মনে হয় না আমরা এটা করতে পারবো, তাহলে আমরা ছাগলকে থাকার জন্য ভালো একটা বাসস্থান তৈরি করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। যেহেতু আমাদের ছাগল পালনের অভিজ্ঞতা নেই, আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমরা নতুন করে সবকিছু করার চেষ্টা করতেছি। আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং যারা অভিজ্ঞ আছেন তারা আমাদের সঠিক পরামর্শ দিবেন, সঠিক দিক নির্দেশনা দিবেন। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।